আচ্ছা, এখন আমি বসুন্ধরাতে আছি, আর বসুন্ধরা থেকে আমি এখন বের হয়ে চলে যাব গুলশানের দিকে। So, আপনারাও চলেন আমার সাথে। আমি প্রথম যে ভিডিওটা করছি ওই ভিডিওতে অ্যাকচুয়ালি ভয়েস অনেক বেশি আসছে, আর আমি আসলে ভিডিও এডিটিং এর জন্য খুব হাই কোয়ালিটি কোনো সফটওয়্যার ইউজ করি না, যে কারণে আমার ভিডিওগুলো ভয়েস খুব একটা ভালো আসতেছে না। সো এখন দেখা যাক, আমি নেক্সট যে ভিডিওটা আপলোড করব ওইটার আগে আমি মিনিমাম 4-5টা ভিডিও করে আমি একটু প্র্যাকটিস করে নেব। দেন যেইভাবে আমার ভয়েসটা আরো ক্লিয়ার আসে আমি চেষ্টা করব ওইভাবে যেন আমি ভিডিওগুলো বানাতে পারি আপনাদের জন্য। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমার কোন টাইপের ভিডিওগুলো আপনারা দেখতে চান, এবং আমার ভিডিওতে বা অডিওতে আমার কোন কোন দিকগুলো আরো ইমপ্রুভমেন্ট করতে হবে। অ্যাকচুয়ালি আমি নতুন, সো আমার কথা বলার জড়তা থাকবে, আমার কথা বলার টোন একরকম হবে না। আর অ্যাজ ইউজুয়াল রেগুলার রোডের ভিডিও তো থাকবেই। এরকম যদি পানি থাকে তাহলে তো আমার জন্য প্রবলেম দাঁড়াইতে গেলে। পাশের গাড়িগুলোর থেকে যেভাবে পানি আসবে। আমরা পানির ভিতর দিয়ে যাবো না, কিন্তু সিএনজিটা পানিগুলো দিয়ে গেল। আমি এই পানি দেখছি প্রায় 10 বছর আগে। আমি যখন বসুন্ধরাতে থাকতাম তখন আমি দেখছিলাম যে এখানে নিয়ারলি হাঁটুর উপরে পানি হয় যদি একটু বেশি ভারী বৃষ্টি হয়। আর এখনো দেখতেছি, মাঝে অনেকদিন এখানে আসা হয় নাই বা এদিকে খুব একটা আসে নাই কয়েক বছর, প্রয়োজন ছিল না আসার। এখন যেহেতু অফিস আবার বসুন্ধরার ভিতরে হয়ে গেছে, সেহেতু আসা যাওয়া করাই লাগতেছে। আর এই সাথে সাথে আমার বসুন্ধরার যে অনেক পরিবর্তন হয়ে গেছে সেই জিনিসগুলো আমি দেখতেছি। সো এই যে রাস্তাটা ভেজা দেখতেছেন এটা হচ্ছে বসুন্ধরার পানির, গাড়ির চাকায় চাকায় চলে আসছে যেগুলা। এখন 300 ফিটে চলে আসলাম। 300 ফিট থেকে এখন আবার চলে যাব আমি বনানীর দিকে। সো আমার যেটা করতে হবে, আমার নিচে ওই যে সামনের চাকা থেকে অনেক বেশি ময়লা আসে পায়ে, দেখেন অলরেডি পানি চলে আসছে। এই কারণে আমার একটা কাভার লাগাইতে হবে, সেটা হতে পারে প্লাস্টিকের অথবা হইতে পারে আমার রাবারের। না হলে আসলে যেহেতু বৃষ্টি আছে, বৃষ্টি হচ্ছে, এই পানি থাকবেই এবং আমার জুতাটা অনেক বেশি ময়লা হয়ে যায়। তো যে ছেলে মানুষরা কখনো বাইক এবং জুতা দুটাতে ময়লা হোক এটা কখনোই চাইবে না। ওকে, এখন আমি চলে যাবো মহাখালীর দিকে, বাট আমি ব্রহ্মণী দ্বীপ ঢুকে যাবো বামে গুলশান দিয়ে যাওয়ার জন্য। আর এই ফ্লাইওভারে আসলে সবসময়ের জন্য আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে একটা না একটা বিমান আমি পাবোই। ঠিক আছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একটা না একটা বিমান আমি পাবোই। ওকে, সো এই পাথরগুলোর জন্য কত গাড়ি যে স্পিড করবে এটার উপরে। এখন যেমন জ্যাম নাই, এরকম সবসময় যদি এরকম থাকে কতই না ভালো হয়।
এই যেরকম ট্রাফিক আছে এরকম গাড়ি এপাশ ওপাশ যাওয়া, বাট গাড়ি চলতে হবে, দ্যাটস ওকে। যদি এরকম দেখা যায় যে একেবারে এরকম মানে পুরা জ্যাম লেগে গেছে, তাহলে ভাই তো সমস্যা। সো আমি ওইদিকে যাবো না, আমি বাম দিয়ে ঢুকে যাবো। না, ডান দিয়ে তো চলে যাওয়া যাচ্ছে। ঘুরে ফিরে ঘুমের ভেতরে জেগেছে রাত, কার চুপি করে চিনেছে রোদ, সাত রাঙা আলো ভরা বিকেল ইচ্ছে পাঠালো, জানতে কি বাকি আর কারো, মানতে কি প্রমাণ চাই আরো, গালে চোখে ঠোঁটে তোর আমি। এই যে এক্সট্রিম বাইকটা, এই বাইকটাতে কিন্তু আমার মনে হচ্ছে ডাবলে চলার থেকে সিঙ্গেলে চললে আরো বেশি ভালো হয়, কমফোর্টের জন্য, কন্ট্রোলিং এর জন্য, এবং হচ্ছে বাহ, কমফোর্টের জন্য, কন্ট্রোলিং এর জন্য, কমফোর্টের জন্য এবং স্পিডিং এর জন্য। বাট ডাবল হলে আমার কেন যেন মনে হয় যে একটু এটা নিতে পারে না মনে হয়, যেহেতু 125 সিসি, সো এরকমটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক। तेरे निशान यादों में है, तू क्यों नहीं तकदीर में, नादान दिल है ढूंढता गुर्बत तेरी तस्वीर में, मुमकिन नहीं है तुझको भुलाना, मुमकिन नहीं है तुझको भुलाना। हर एहसास में तू है, हर एक याद में तेरा अफसाना, तो लफ्जों में ये बयान ना हो पाए। সিরিয়াসলি ভাই, আরে জ্যাম 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 জ্যাম, বিপদে যাবে এখন জ্যামে পড়লে। और वो भी सभी के लिए सही नहीं, मुझे रात में आते हैं ऐसे ख्याल जिन्हें बता नहीं पाऊंगा मैं, औरों के दिलों को देता तसल्ली, खुद को भला समझाऊं क्या मैं, चैन की नींद में सोया नहीं, सपनों के पीछे हम भागते रहे, अपनों को दुख नहीं पहुंचे इसीलिए दिल के हम टुकड़ों को मारते गए, मेरी आंख से गिरते हैं आंसू मगर किसी और को दिखने में देता नहीं, लोगों के लिए मैं मर चुका हूँ, वो कहते हैं तुझ में कलेजा नहीं। أنا بتمنى أنساك، بتمنى أنساك، زي ما أنت نسيتني في يوم، بتمنى أنساك، وأنسى إن أنا حبيتك يوم، بتمنى أنساك، زي ما أنت. أنا بتمنى أنساك. এইবার লক হয়েছে। সো জুতায় কি পরিমাণে ময়লা আসছে আমার, শুধুমাত্র আমার এই ইসের কারণে, গার্ড না থাকার কারণে সামনের মাঠঘাটায়।